১৯৭১-এর ১৬ই ডিসেম্বর যুদ্ধ জয় করে মানসিক এবং শারীরিক ক্লান্তি নিয়ে বিজয় উৎসব পালন করেছিলেন। চোখের সামনে দেখেছেন পাকিস্তানি আক্রমণে মিসাইল বোট ধ্বংস হয়ে যেতে। ১৯৭১ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হয় যুদ্ধ। বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ নিয়ে পাকিস্তানের দিকে অগ্রসর হওয়া, পাকিস্তানি সৈন্যর সঙ্গে মোকাবিলা। তিনি ছিলেন আইএনএস কুঠার নামে মিসাইল বোটে। পরপর পাকিস্তানি পিএনএস খাইবার, আকবর, গাজী ধ্বংস করে দেন তারা। এগুলি সবই পাকিস্তানি মিসাইল বোট। তবে পাকিস্তানের আক্রমণে আইএনএস কুকরি ডুবে যায়। ২১টা জাহাজ আমরা করাচির দিকে এগুলাম উপকূলবর্তী দিয়ে, যার জন্য ওদের রাডারে আমরা আসিনি। দিয়ে গিয়ে করাচি ওদের রাডার বিমান নিচের দিয়ে ২০ কিলোমিটার দূর থেকে আমরা ঘিরে ধরলাম করাচি পোর্ট। এই তো ধরুন আপনার ১০ মাইল দূরে দূরে একটা জাহাজ দিয়ে ঘিরে ধরে আমাদের যে ছিল আপনার মিসাইল বোট, সেই মিসাইল বোটটিকে আমরা দুটো মিসাইল বোট বেঁধে নিয়ে রাশিয়া অবাক হয়ে গিয়েছিল। ওরা দিয়েছিল ওই আমাদের বোম্বে পোর্টের ওদের জন্য আপনার সুরক্ষার জন্য, কিন্তু আমরা টেনে নিয়ে ওখানে ছেড়ে দিলাম। ওরা মাত্র ৪ ঘন্টা সেল করতে পারে। ৪ই ডিসেম্বর রাতে করাচি বন্দর আক্রমণ। একের পর এক রণকৌশল। পাকিস্তান পিছু হটতে লাগলো। করাচি বন্দর প্রায় ধ্বংস। ১৬ই ডিসেম্বর পর্যন্ত চলল যুদ্ধ। অবশেষে যুদ্ধ জয়। সেই দিনের কথা মনে পড়লে এখনো গায়ে লোম খাড়া হয়ে যায়। শুনলাম যে উই ওন দ্য ওয়ার, নাও উই আর, আমরা তখন ছাড়বো না, আমরা করাচি দখল করব। সেই যে অনুভূতিটা আছে, উন্মাদনা, জানেন, সেটা আমি ইয়ং এজে যুদ্ধ করে কি মরবো কি হয়েছে জানি না। এখনকার ছেলেরা যায় কিনা সেভাবে, আমরা পয়সাই করতে যাই। ১০ বছরের চুক্তিতে সেনাতে যোগ দিয়েছিলেন। ১৯৮০-তে অবসর। এখনও সেই দিনের স্মৃতি টাটকা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অর্জুনী গ্রামের সুনীল কুমার গিরি একজন সেনাকর্মী। যোগ দিয়েছিলেন ভারতীয় নৌবাহিনীতে। অংশ নেন ৭১-এর যুদ্ধে। অবশেষে যুদ্ধ জয়। ১৯৪৭ সালের এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরে এসে বাবার সঙ্গে চাষবাসে সহযোগিতা করতেন। তবে কাগজে বিজ্ঞাপন দেখে নৌবাহিনীতে যোগ দেন। তখন তার বয়স মাত্র ২২ বছর। জুনিয়র কমিশন অফিসার তথা পেটি অফিসারের পোস্টে যোগদান করেন তিনি। এরপর ১৯৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৭১-এর যুদ্ধে অংশ নেন অর্জুনী গ্রামের সুনীল কুমার গিরি। আইএনএস কুঠারে ওয়েস্টার্ন নেভাল কমান্ড হিসেবে তিনি যুদ্ধে লড়েছেন। চোখের সামনে দেখেছেন মিসাইল পাল্টা মিসাইল ছোড়াছুড়ি। আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে পাকিস্তানের সঙ্গে। তবে যুদ্ধ জয়ের পর ১৯৭৩ সালে বিশাখাপত্তনমে পোস্টিং হয়। পদোন্নতি পেয়ে চিফ পেটি অফিসার পদে তিনি যোগদান করেন। তবে তার এই যুদ্ধ জয়ের কাহিনী স্মরণ করে এবং তার এই বীরত্বকে সম্মান জানিয়েছেন গ্রামের সকলে। নৌসেনা সুনীল কুমার গিরিকে সংবর্ধনা দিয়েছেন তার গ্রামের বাসিন্দারা। শুধু তাই নয়, একাধিক প্রাক্তন সেনাকর্মীকেও সংবর্ধনা জানানো হয়েছে। সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তার এই দেশের প্রতি অবদানকে সম্মান জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।